আজকে লাস্ট দিন, শেষের বেলা একটু সকালে খাওয়া দাওয়া করে বের হইলাম, যাচ্ছি আই লাভ শ্রীমঙ্গলের ওখানে। তো যেটুকু বাকি ছিল সেই ভিডিওটুকু আমরা পার হচ্ছি বদ্ধভূমি, আর এই চা বাগান শুরু এখানে। এই রাস্তাটাই আসলে সবচেয়ে সুন্দর, দুই পাশে চা বাগান আর মাঝখানে দোরাটি মাছ। মোটামুটি আই লাভ শ্রীমঙ্গলের কাছে চলে আসলাম সকালবেলা হাঁটতে হাঁটতে। এখানে ভাড়া টাড়া নিয়ে একটু আছে, খুলে নেই এই সেই আই লাভ শ্রীমঙ্গল। এটা একটা পয়েন্ট, ভিউ পয়েন্ট বানানো হয়েছে, যে কারণে এখানে মানুষজন আসে। তো আমরাও আসলাম। তো এটা আমাদের দাঁড়ানো হয়েছিল না, আমাদের গতকালকেও যে পরশু দিনের যে অটো নিয়েছিলাম ওটাও চালাকি করে আমাদের 3-4টা স্পট ঘুরাইয়া 8টার কথা বলে 3-4টে স্পট ঘুরাইয়ে করছে। যাই হোক, এগুলো একটু দেখে বুঝে নেবেন, আমি অত পারি না, যে কারণে হয় না আর কি। ঠিক আছে, চলেন একটু ঘোরাঘুরি করি। আমরা চম্পা লেকের দিকে যাচ্ছি। এই ইয়ের সাথে, তোমার নাম কি? আরাফ। বাহ, খুব সুন্দর নাম। আরাফ আমাদের চম্পা লেক ঘুরে আমাদের ইয়েতে নিয়ে যাবে, কি বলে, গ্রিন লিফ গেস্ট হাউস। চলেন আমরা রওনা দিই। আর এইটা হলো সুলতান কি গ্র্যান্ড সুলতানের এখানে লাল লাল গাড়ি দাঁড়ায় থাকে। আমরা যাচ্ছি শাপলা লেকে, না চম্পা লেকে, স্পাহানি চা বাগান, স্পাহানি চা বাগানের চম্পা লেকে যাচ্ছি। রাস্তায় কিন্তু ভাঙাচোরা, বাট ঘুরতে আসলে এগুলো একটু মাইনে নিতেই হবে। সব তো আর কার্পেটিং থাকবে না, মানে কার্পেটের মতো রাস্তা থাকবে না, এই আর কি। এইটুকু একটু খারাপ, সামনে আবার ভালো রাস্তা। সামনে আসি, তারপরে দেখা হবে। তো আমরা প্যারাগন রিসোর্ট ছেড়ে আসলাম। এই সাইডটা ঢুকি নেই, সেটা আজকে শেষ দিন ঢুকলাম, একটু ঘুরে যাই। এটার নাম হলো রাধানগর। রাধানগর এই জায়গার নাম। এটা শাপলা, লাল লাল পদ্ম যেটাকে আমরা বলি, লাল শাপলা। এখানে এই রুটটাতে তো অনেকগুলো রিসোর্ট আছে, খুব সুন্দর রাস্তা, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা জেরিন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। ছোট্ট একটা লেক আছে, এই লেকটা এই লেকের লগে লাগাই, ও লেকের সাথে আছে চা বাগান। লেক মধ্যে দেখতে যাক, আমরা জেরিন টি বাগানের এখানে আসছিলাম, কিন্তু উইদাউট পারমিশনের কারণে আর ঢুকতে পারলাম না। আমরা তাহলে কোন জায়গায় একটু দেখা যায়, ওই জায়গায় একটু দাঁড়াইও। হ্যাঁ,
হ্যাঁ পাচ্ছি। পাচ্ছ? আমরা এইটা দিয়ে উঠবো, উঠে উপরে যাই ভিউ দেখবো ইনশাল্লাহ। চলেন যাই দেখি। বড় একটা স্কাই। ওঠো। ভালো লাগছে? হ্যাঁ। হুম, চলো। ওঠো বাবা। আবার গ্যাপ। দেখ। আমরা প্রায় চূড়ায় উঠে গেছি। ওই তুইটা কেন? উঠেছি। তারপর আবার চূড়ায় উঠেছি। ওয়াও এই ওয়াও, দেখছো না? হ্যাঁ, নাইস প্লেস। বাহ, আর ওঠা যাবে না, আর যাওয়া যাবে না। এখানে দাঁড়াও। না আর উঠবো। আর নাই যে, এই পূর্বে আর যাও না। এই যে ওই যে গ্র্যান্ড সুলতানের রিসোর্ট দেখা যায়। আমারও হ্যাঁ। পাচ্ছি না। আমরা কষ্ট করে উঠে পড়ছি, হ্যাঁ, এবার নাই। ভালোই লাগলো, খারাপ না, তাই না? ভালো, কিন্তু চা বাগানগুলো তো দেখা যাচ্ছে। হ্যাঁ, চা বাগানগুলো দেখা গেলে আরো ভালো লাগছে। আমরা বেশ কিছু ছবি তুললাম, ছবি তুলে এখন নামতেছি। নামার এই পথ, এইখান দিয়ে নামতে হবে ওই নিচ পর্যন্ত। চলেন, আর নামার ভিডিও করবো না, বাচ্চা কাচ্চার সাথে আছে তাই। আর ওই যে সেই হলুদ লাল গাড়িগুলা আসতেছে, ভালোই দেখি, সেই পুরান আমলের চাঁদের দেশের গাড়ি ভূত ছাড়া। ও, এটা কি নাম? ব্রিটিশ কারিগর সময়ের। এই আমার ডান পাশে এটা হলো ব্রিটিশ কারিগর। টি বাগানের লোকরা যাচ্ছে কাজ করতে। এই রোডটাই দেখছি আমরা কাজ করতে। হ্যাঁ। এই রাস্তাটুকু খুব সুন্দর, গাছের হওয়া, ছায়া হওয়া, এই জায়গাটা। তো আমরা আনারস খেতে দাঁড়ায় পড়লাম। এই সামনেরগুলো হলো কত, 50, আর এগুলো হলো 40। তো লাস্ট আমরা একটু আনারস খেয়ে যাই। এই সব কিছু মিলে আমাদের ভিডিও এখানেই ক্লোজ করি। তো আর বাসে ওঠার আর কিছু নাই। বাসে আমাদের জানি কত করে লাগলো, 750 করে না, 700 করে। তো 700 করে বাসের টিকিট আর 570 টাকা করে আসার টিকিট লাগছিল। এই হলো মূলত। আর এখানে ঘুরতে প্রথম দিন 1200 টাকা অটোতে, আজকে 200-300 টাকা, আর 2000 টাকা দিয়ে মাধবকুণ্ড সিএনজিতে ঝর্ণা। এই ছিল মোটামুটি শ্রীমঙ্গলের ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাসে ওঠার আর তেমন কোনো ভিডিও করব না। তো এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।